নামাজ রোজা পড়ে না, সকাল থেকে উঠে হাঁস মুরগি ডিম ছাগল আর ঝগড়া। সকালে উঠে খুঁজে পাচ্ছে না নিজের যাকে কি করে গাল দেবো। নিজের মুরগিকে বলছে ঝিমুনি তুই মরে গেলি না, তোর মরা বেরুলো না। আর একটা যা মনে মনে করছে তাহলে আমার চলছে মনে হয়, ঝগড়া আছে। ও তখন নিজের ছাগলকে বলছে তুই লড়ির তলায় গেলি না, তোর মরা বেরুলো না। ছাগল আর মুরগি বলছে আল্লাহ সকালবেলায় আমরা কি করলুম গো। বলে তোরা কিছু করি না, মাল সব ব্যাকিং এ যাচ্ছে, যারা বুঝার বুঝে নিয়েছে। এটাই হচ্ছে দুর্বলতা, এটাই হচ্ছে কষ্টের। আমার মায়েরা শোনো, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় আল্লাহর রহমত সেই বাড়িতে বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রহমত বর্ষিত করে যে বাড়িতে কোরআনের তেলাওয়াত হয়, যে বাড়িতে নামাজ হয়। বিসমিল্লাহ। আমাদের সমাজের অনেক লোক বুঝে না, ছেলের জন্য খেলনা কিনে অনেক বাড়িতে দেখবেন পুতুল রাখা আছে, আছে না না? অনেকজন নিজের আর নিজের বইয়ের ছবি টাঙিয়ে রেখেছে। যে বাড়িতে জানদারের ছবি থাকবে সেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। যে বাড়িতে মূর্তি থাকবে, পুতুল, তারপরে কুকুরের পুতুল, যে কোনো পুতুল এই ধরনের জানদারের ছবি থাকবে, জানদারের মাল থাকবে, তারপরে মূরত থাকবে, সেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আমাদের দেশে জানেন আল্লাহর কি কৃপা, আল্লাহর কৃপা বলবো, বোম্বেতে গেলে দেখতে পাবেন, কলকাতায় গেলে দেখতে পাবেন, হাই রোডের ওপরে যদি জঙ্গিপুরে দাঁড়িয়ে থাকেন দেখতে পাবেন। আমাদের দেশে বড় লোক কোটিপতি গাড়ি চালায় আর তার কুকুর পেছনে বসে থাকে। কুকুর মালিক আর কুকুর, বুঝতে পেরেছেন না পারেননি? অনেকজন বলে হাম মোহাব্বত করতে। আমাদের দেশে মিডিয়ারা কদিন দেখছিলাম আমাদের দেশের প্রধানমন্ত্রীজি অস্ট্রেলিয়া থেকে 3টা চিতাবাঘ এনেছে। আনেনি? 3টা না 4টা? 8টা এনেছে, ছেড়েছে জঙ্গলে, কোথাও ছেড়েছে। আর মিডিয়াওয়ালারা সেই চিতাগুলোর পাছার পেছনে পেছনে ছুটে বেড়াচ্ছিল ক্যামেরা নিয়ে। সে কোথায় হাঁটছে, কোথায় খাচ্ছে, কোথায় মুচ্ছে, দেখাচ্ছে এ দেখিয়ে মোদিজি কিতনা মোহাব্বত করতে हैं। আর এই কুত্তা মিডিয়াগুলো তখন ঘুমিয়ে গিয়েছিল। হাজার হাজার শ্রমিক দিল্লি বোম্বাই থেকে বাংলা বিহারের শ্রমিকরা লকডাউনে পায়ে হেঁটে এসছে। আমাদের দেশের প্রধানমন্ত্রীজি মোদিজি তখন মানুষের প্রতি মহব্বত হয় নাই, যে জানোয়ারের প্রতি মহব্বত করে আর মানুষকে মহব্বত করে না। এখানেই বুঝে নাও তিনি নাটক করছেন না মহব্বত দেখাচ্ছেন। আমি কারোর বিরুদ্ধে নয়, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে যারা বাংলার স্বপ্ন দেখছো। ভারতের যে অন্ধ ভক্তরা বলছে মুসলমানদিকে পাকিস্তানে পাঠাবো, দেশ ছাড়া করব, যারা अखंड भारत চাইছেন, আমি दावत দিচ্ছি पाकिस्तान को भी हमारे देश में बुला लो, बांग्लादेश को भी बुला लो, अफगानिस्तान को भी बुला लो। हम तो चाहते हैं अखंड भारत, तुम नहीं चाहती, हम चाहते हैं अखंड भारत। पाकिस्तान भी आ जावे, बांग्लादेश भी आ जावे, अफगानिस्तान भी आ जावे, श्रीलंका भी आ जावे, यही तो हम चाहते हैं। लेकिन दुख तो ये बात है, বড় কষ্ট লাগে। একজন হিন্দু ভাই দারুণ সুন্দর কথা বলেছে যে जिस देश में 80 করোড় হিন্দু, ভারতে কত আছে? 80 কোটি হিন্দু আছে, আর 30 থেকে 40 কোটি মুসলমান, তারা বলছে 20 কোটি। যাই হোক, আমরা 20 কোটি ধরে নেন, 80 কোটি হিন্দু ভাই আছে। দেশের প্রধানমন্ত্রী হিন্দু, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দু। তারপরও ভারতের হিন্দু বলছে হিন্দু खतरे में है। उससे अच्छा भाई कोई मुसलमान को प्रधानमंत्री बना दो, कम से कम 20 करोड़ मुसलमान तो खतरे पे आ जाए। কমপক্ষে একটা মুসলমানকে করে দে, কমপক্ষে 20 কোটি মুসলমান বিপদে পড়ুক, তোরা বেঁচে যাবি বিপদ থেকে।